নির্বাচিত হলে কাপ্তাই উপজেলাকে আরও পর্যটন বান্ধব করা হবে বললেন দীপেন দেওয়ান। এবং মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাপ্তাই চন্দ্রঘোনা কাগজ কলকে আধুনিকায়নের জন্য উদ্যোগ এবং চন্দ্রঘোনা রাইখালী সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। সোমবার বিকেলে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জেটিঘাটে বিএনপির আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা জানান। বলেন, নির্বাচিত হলে কাপ্তাই উপজেলাকে আরও পর্যটন বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবু সহ অন্যান্যরা। টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের আশা দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। এদিকে অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এ বিজিবি কর্মকর্তা। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সামান্যতম সম্ভাবনাও না থাকায় জামায়াত এখন প্রকাশ্যে প্রশাসনকে অধীনস্থ করার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। গতকাল চট্টগ্রামের পাঠানটুলি ওয়ার্ড এলাকায় বিএনপির গণসংযোগ পূর্ববর্তী পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াত আমির শাহজাহান চৌধুরীর বক্তব্যে গণতন্ত্র, নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতার প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে উল্লেখ করে এমন বক্তব্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। সভায় ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব এম এ হাসনাত, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা সহ অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০,০০০ পিসি ইয়াবা জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এনাম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটি চাপা অবস্থায় ৫০,০০০ পিসি ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে ওই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১,৫০,০০০ পিসি ইয়াবা সহ হাকিম আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, আজ ভোরে দমদমিয়া ও বড়ইতলির বিপরীতে নাফ নদীর গভীরে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে অগ্রসর হলে সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নৌ টহল নৌকাটি আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১,৫০,০০০ পিসি ইয়াবা সহ হাকিম আলী নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
কক্সবাজারে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারকালে 9 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঘখালী মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় 13,70,000 টাকা মূল্যের 29 বস্তা ময়দা, 28,000 পিস গ্যাস লাইটার, 4,800 প্যাকেট কয়েল ও বেশ কিছু পণ্য সহ 9 চোরা কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিকে চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি। দক্ষ মানব সম্পদ তৈরির পূর্ব শর্ত হল দক্ষ ও যোগ্য শিক্ষক, এমনটি মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান। গতকাল চট্টগ্রামের বহদ্দারহাট ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, এ প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দিবে, তাই শিক্ষকদের দায়িত্ব হচ্ছে দক্ষ প্রজন্ম তৈরি করা। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক, অ্যাডহক কমিটির সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস সহ অনেকে উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা সালাউদ্দিন আলী। সম্প্রতি বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসী স্বাস্থ্যসেবা নামে একটি মাল্টি স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্থানীয় সময় রোববার বৈঠক করেন তারা। এ সময় ডক্টর সালাউদ্দিন আলী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা প্রায় 14 লাখ বাংলাদেশি কর্মী ইউএইতে কর্মরত আছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন মহানগর যুবদল নেতা। চট্টগ্রামের হালদা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভর্তি ড্রেজার চলাচলের অভিযোগে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জব্দ করা হয় একটি ইঞ্জিন চালিত ড্রেজার। এছাড়া অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে 3 জনকে মোট 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী এবং নৌপুলিশ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তাজ জনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল করেছে তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল মিছিলটি জেলার বঙ্কিম বাজার থেকে শুরু হয়ে ডিসি সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, বিএনপি নেতা শহীদুর রহমান শহীদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানকে চট্টগ্রাম 15 আসনে দলীয় প্রার্থী করার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সাতকানিয়ার কেরানীহাটে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, বিএনপি নেতা আবুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান জানান, তিনি দীর্ঘ 36 বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। সাতকানিয়া লোহাগাড়ায় মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এবং বাকি জীবনও তাদের সঙ্গে কাটাতে চান। চট্টগ্রামের সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স
প্রজেক্টের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হাসান। এছাড়া এসডিআই চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, সমবায় কর্মকর্তা দিদারুল আলম সহ অনেকে। চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এনজিও সংগঠন আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর স্টেশন রোডের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। আশার চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম নফিস আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। এ সময় আশার কার্যক্রম উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী। সভায় 2025-26 অর্থবছরে 3,000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচিত হলে কাপ্তাই উপজেলাকে আরও পর্যটন বান্ধব করা হবে বললেন দীপেন দেওয়ান। এবং মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ 28 জন উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।